জয় বড় মায়ের জয়। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আজকের হচ্ছে মঙ্গলবার, তাই প্রচণ্ড ভিড়, আমরাও ভিড়ের মধ্যে সবাই আছি। আর গরমও প্রচুর। লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম, কারণ বারণ করছে পুলিশ যে ভিডিও করতে এসছো না, পুজো দিতে এসছো। তাই পুজো দিতে মায়ের একটু ভিডিও করে নিলাম লুকিয়ে। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা মায়ের ফটো নিয়ে চলে এসেছি। এখন আছি আমরা বড় মায়ের মন্দিরে, মাকে নিয়ে এসেছি। আবার এসেই যে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি, সবাই একটু জল খাবো বলে, গলা শুকিয়ে যাচ্ছে, তাই দেখতে পেলাম আম পান্না। তাই সবাই মিলে আম পান্না খাচ্ছি। সবার মধ্যে বড়মশাই খাচ্ছে না, কারণ ওতে চিনি আছে বলে ওকে বললাম যে একটু টেস্ট করো, বলে না খাবো না। আর আম পান্নাটা খুব সুন্দর হয়েছে। এত গরমের মধ্যে এই আম পান্নাটা দারুণ লাগলো। আখের জুস ছিল, একদম ভালো লাগছে না, মিষ্টি মিষ্টি। আর এটা কিন্তু এত সুন্দর লাগছে, আম পোড়ার শরবতটা মনে হলো যেন প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু আমার মা আম পোড়া শরবত খাওয়ার সাথে সাথে মার শরীরটা খুবই খারাপ করলো। তাই তাড়াতাড়ি বললাম যে আরেকটু খাবো, কিন্তু মা বললো আর খাবো না। বড়মশাইও খেলো না। আমরা খেয়ে এখন চলে যাব কচুরি দোকানে। এটা একদম স্টেশনের সামনেই কচুরি দোকান। তরকারিটা ভালো ছিল, কিন্তু শুধু আলুর তরকারি, একটা দুটো সোয়াবিন পেয়েছি, তরকারিটা একদম লবণ নেই, ভালো লাগলো না। তবুও খেতে হলো, পেট পূজা করতে তো হবেই, তাই খেয়ে নিলাম। অনেকের ভিডিওতে দেখেছি কত সুন্দর সুন্দর খায়, আমরা তো সব অখাদ্য দোকানে ঢুকলাম। দোকানটা ভালো, কিন্তু এত প্যাসেজ ছোট, কেউ বসে খেলেও একটু বেশি সময় বসা যায় না। তবুও প্রচুর গরম, গরমের মধ্যেই কচুরি তরকারি খাচ্ছি। বড়মশাই তো রেগে রেগে খাচ্ছে, কারণ আলু খায় না, তবুও বাধ্য খেতে হলো। খাওয়ার পরে একটু মিষ্টি দই খাচ্ছি। ছোট মেয়ে আর তার বাবা খাচ্ছে টক দই, ওরা মিষ্টি দই পছন্দ করে না, তাই ছোট মেয়ে সবসময় টক দইটাই একটু ভালোবাসে, তো টক দই খাচ্ছে। বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে, ও তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ দোকানে পা রাখার জায়গা নেই, এতটা ভিড়। তাই ও ফটফট করে বেরিয়ে ও আগে পয়সাটা পেমেন্ট করে দিচ্ছে, যে তোমরা আগে খেয়ে নাও, তারপরে ততক্ষণই আমি পয়সাটা পেমেন্ট করে দিই। এরপরে একটা পানের দোকানে চলে এসেছি, এটাও 1 নম্বর প্ল্যাটফর্মে। যেই মিষ্টি দোকানে খাওয়া খেলাম তার পাশেই, দুটো দোকানের পরে নিয়ামোর পাশেই একদম পানের দোকান। এই পানের দোকানের দাদাটা নাকি বাড়ি উড়িষ্যাতে। যেই আমরা ভিডিও করা শুরু করেছি, দাদা আরও সুন্দর সুন্দর সব কী সব দিয়ে দিচ্ছে মিষ্টি পানে। আমার বড় মেয়ের মিষ্টি পান খেতে খুব ভালোবাসে, তাই ও দুটো মিষ্টি পান নিচ্ছে। আর মায়ের জন্য দোক্তা পান, উড়িষ্যার লোক তো একটু দোক্তা পান খেতে ভালোবাসে। মায়ের জন্য দুটো দোক্তা পান নিয়ে নেবে, নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। আর থাকতে পারছি না, মায়ের প্রচণ্ড শরীর খারাপ করছে। রোদ উঠেছে, রোদের জন্য মায়ের শরীর একটু প্রবলেম আছে, কারণ মায়ের একটু হার্টের প্রবলেম আছে, যার জন্য মা একটু হেঁটে গেছে, লাইনে দাঁড়িয়েছিল। বড় মায়ের কাছে খুব শরীর খারাপ করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। হাই বন্ধুরা, গুড আফটারনুন বন্ধুরা। আমরা সেই মন্দির থেকে চলে এসেছি। সেই পান খাবার পর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ মা এতটা অসুস্থ হয়ে পড়েছিল, আর প্রচণ্ড গরম, এত গরম ছিল। আর মা সত্যি খুবই কষ্ট হচ্ছিল মায়ের, কেন আমাদেরই খুব কষ্ট হচ্ছিল। তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, ওইখানে খাওয়া দাওয়া করে আর চলে এসেছি। আর সেই লুচি তরকারি খেয়েছি, তো একদম ভালো লাগছিল না। অনেকেই কোন দোকানে জানি না, খুব কম দামি ছিল, 20 টাকায় 4টে ছিল, কিন্তু তরকারি ফরকারিগুলো একদম টেস্টি ছিল না, ভাল লাগছিল না। তবুও খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। মা প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল গরমে। মায়ের একটু মানে হার্টের প্রবলেম আছে, মানে ধরা পড়েছে রিসেন্টলি। তো মার হচ্ছে ব্লাড সার্কুলেশন একটু কম হচ্ছে একটা সাইডে, তো যার জন্য মা হাঁটাচলা করেছে। আর গরমে মার খুব কষ্ট হয়েছে, সেই জন্য আমরা একদম ভিডিও কিছু করতে পারি না, কারণ শরীর অসুস্থ অবস্থায় ভিডিও করব না মাকে দেখব। অনেকে করে, কিন্তু আমার মা এসব পছন্দ করে না। তো তাই আমাদেরও ইচ্ছা করলো না, মাকে ধরতে হবে, মাকে যত্ন সহকারে বাড়ি নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আমি রান্নাবান্না করে, সকাল সকাল রান্নাবান্না করে গেছিলাম, কারণ রোদ থেকে আসার পরে একদম ইচ্ছে করবে না রান্না করতে। একটু উচ্ছে ভাজা করেছিলাম, ডাঁটা বড়ি, আলু আর উচ্ছে, এগুলো দিয়ে একটা তরকারি করেছিলাম। আরও নিরামিষ তরকারি ছিল, কারণ মেয়ে তো তেতো তেতো খায় না, মা বি এত তেতো পছন্দ করে না, কিন্তু আমার বড়মশাই আর আমি একটু খাই। যাই হোক, কাজ চালানোর মতন খেতে হবে। তো এখন বাড়ি এসে এই যে একটু ফ্রেশ হলাম, মাথা ব্যথা খাকিনে একটু ফ্রেশ হয়ে সিঁদুর ফিঁদুর গোটা মুখে ছিল, ওইগুলো একটু করলাম, দিয়ে জল ফল খেয়ে মা একটু শুয়ে পড়েছে। মাকে বললাম তুমি একদম বাতাসে শুয়ে পড়ো, 1 ঘন্টা শুয়ে পড়ো, তারপরে খাওয়া দাওয়া করব। এখন বাজে 12:30।
তারপরে খাওয়া দাওয়া করবো। মা বলে ঠিক আছে আমি একটু শুয়ে পড়ি। তখন আমি বললাম চলো একটু কথা বলে নিই, কিছুই ভিডিও করা হয়নি। তো জানিয়ে দিই যে কেন ভিডিও করতে পারলাম না, যে মায়ের শরীরটা খুব খারাপ ছিল তাই করতে পারলাম না। আজকে বড় মায়ের কাছে আগেও তো গেছিলাম, গিয়ে কি খেলাম না খেলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। কিচ্ছু কেনাকাটা করতে পারিনি। মা শুধু একটু ফল কিনেছে, পেয়ারা আর কি একটা কিনলো মা, আর কাঁচা আম খেয়েছি, যার জন্য মার শরীরটা ওইখানেই খারাপ হয়ে গেছে। খালি পেটে আম পোড়ার শরবত খেয়েছে, তারপরে কাঁচা আম মাখা খেয়ে নিয়েছে। কাঁচা আম তো মিষ্টিই ছিল, ওইগুলো খেয়েই শরীর খারাপ করেছে। চলো ভালো ভালো বাড়ি ফিরে এসেছি, ওইটাই ভালো। আছে গরম গরম ভাত, উচ্ছে ভাজা, আলু, বড়ি, পেঁপে, কলা দিয়ে একটা তরকারি আছে, সাথে ডাল আছে, আর বাচ্চাদের আলু ভাজা। প্রচুর গরম পড়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। কি খেলাম তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিলাম। মা এখন রেস্ট করছে, আর বড় মার কাছে গেলাম, তেমন কিছু ভিডিও কিছুই করতে পারলাম না। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মায়াপুর যাওয়ার ইচ্ছা আছে, তখন তোমাদের সাথে শেয়ার করব। মাও মায়াপুর দেখেনি, কি আমরাও মায়াপুর দেখিনি, শুধু বাবা দেখেছে। তা বাবার বিয়ে আসার কথা, তো বাবা আসলে তখন আমরা মায়াপুর যাব। আর অনেক কিছু প্ল্যান ছিল যে মাকে নিয়ে যাব, গিয়ে ওখানে অনেক কিছু কেনাকাটা করব। সব কিছু কেনাকাটার ঠিক আছে, সব কিছু প্ল্যান আমাদের, কারণ মায়ের শরীর খারাপ জন্য আর কিচ্ছু করতে পারলাম না। তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ মায়ের একটু প্রবলেম আছে। আর মা গরম বেশি পেলে আবার সেন্সলেস যদি হয়ে যায় তখন আবার হিতে বিপরীত হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর আজকে ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, একটু ভালোবাসা দাও, সবাই প্রে করো আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর মায়ের ট্রিটমেন্ট উড়িষ্যাতে চলছে, মাসির বাড়ির ওখানে কটকে চলছে ট্রিটমেন্ট। তা মা আবার 1 মাস পরে মা ডাক্তার দেখাতে যাবে চেক আপের জন্য, যে কেমন আছে। মার বিপিও প্রচুর হাই, আর যার জন্য মা খুব অভিমান। করবো কি, মারাই এরকম হয়। আর আমার হাজব্যান্ড ভয় পেয়ে তাড়াতাড়ি মাকে নিয়ে চলে এসছে, এই কারণে যে ওর তো মা নেই ছোটো থেকে, যাই জন্য ও মাকে প্রচুর ভালোবাসে। তো ভয় পেয়ে গেছিলো, ও বি গেছিলো, যে আমরা একা যাব বলছিলাম। বড়মশাই বলছিল যে না আমার পায়ের ব্যথা, আমি যেতে পারবো না। তারপরে যেই মা মা যাবে বলেছে একা, তখন বলছে ঠিক আছে আমিও যাব, কারণ মাকে প্রচুর ভালোবাসে। নিজের মা নেই না, ওই জন্য প্রচুর কেয়ার করে মাকে। মা হারানোর কষ্টটা ও জানে, তাই মাকে প্রচুর ভালোবাসে। খুব যত্ন সহকারে নিয়ে গেছিলো, কিন্তু মা যেই অসুস্থ হয়েছে ভয় পেয়ে ও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।